আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখতেছো, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস 7 ইংলিশ চ্যাপ্টার 11 লেসন 11.5 পেজ নাম হচ্ছে 104। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখো 11.5 এখানে কি বলছে, নাও read the note again and do the fill in the gaps activity using the words from the box in pairs or groups. You may use one word more than once. Then check your answers with your pair. অর্থ দেখো, নোটটি আবার পড়ো। নাও রিড দি নোট এগেইন, নোটটি আবার পড়ো এবং বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ডো দি ফিল ইন দ্য গেপস অ্যাক্টিভিটি ইউজিং দি ওয়ার্ডস ফ্রম দি বক্স ইন পেয়ার্স অর গ্রুপস। অর্থাৎ জোড়ায় দলে কি করো, একটি শব্দ একাধিকবার ব্যবহার করা যাবে। এরপর সহপাঠীর সাথে খাতা বিনিময় করে উত্তরগুলো মূল্যায়ন করো। দেখো এখানে ইউ মে ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, একটা ওয়ার্ড একাধিকবার তুমি ইচ্ছা করলে ব্যবহার করতে পারো। দেন তারপর চেক, তারপর এটা যাচাই করো ইউর অ্যান্সার্স উইথ ইউর পেয়ার, তোমার জোড়ার সাথে সহপাঠীর সাথে তুমি কি করো, এগুলি বিনিময় করো, খাতা বিনিময় করো। তারপর দেখো এখানে কি বলছে, একটা বক্স দেওয়া আছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, 5, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, অপটেটিভ। এখানে 1 2 3 4 5 6 এখানে 6টি ওয়ার্ড তোমাদের বক্সের মধ্যে দেওয়া আছে। তো দেখো এখানে 5 প্রকার সেন্টেন্সের নাম এখানে দেওয়া আছে, যে অ্যাসার্টিভ, তারপর ইন্টারোগেটিভ, তারপর ইম্পারেটিভ, তারপর অপটেটিভ, তারপর এক্সক্লেমেটরি, এরপর 5 এখানে দেওয়া আছে। তো 5 প্রকার সেন্টেন্সের নাম এখানে দেওয়া আছে। তোমরা এর আগে 5 প্রকার সেন্টেন্স তোমরা পড়েছো। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলি, তারপরে এই অপটেটিভ সেন্টেন্স কাকে বলি, এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলি, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলি, এগুলি তোমরা পড়েছো। তো তার আলোকে এই ফিল ইন দ্য গেপটা দেওয়া হয়েছে। তো দেখো আমরা এই গেপটা ফিল আপ করবো। এখানে কি বলছে দেখো, দেয়ার আর এ নাম্বারে বলছে ডেস টাইপস অফ সেন্টেন্স ইন ইংলিশ। তাহলে এখানে টাইপস অফ সেন্টেন্স ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে সেন্টেন্স এখানে এই যে 5 প্রকার, 5 প্রকার। তাহলে এখানে কি হবে, 5 প্রকার হবে। তো আমরা এখানে যে আনসার রেডি করেছি সেখানে আমরা দেখি, এইখানে দেখো এই যে there are 5 types of sentence in English, অর্থাৎ ইংলিশে সেন্টেন্স কি 5 প্রকার। তারপর দেখো এ অর এন, বি নাম্বার হচ্ছে যে এখানে ডেশ হবে, ডেশের জায়গায় অ্যাসার্টিভ হবে। এ অর এন, বি নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স বিগিনস উইথ আ নাউন অর প্রোনাউন। তাহলে নাউন, একটা নাউন অর প্রোনাউন দিয়ে কি একটা সেন্টেন্স যখন শুরু হয় সেটা হচ্ছে কি সাধারণত সেই সেন্টেন্সগুলি অ্যাসার্টিভ হয়। তাহলে বি নাম্বার আনসার হবে অ্যাসার্টিভ। তারপর দেখো এ অর এন, সি নাম্বার এখানে দেশে আমরা দিয়েছি অ্যাসার্টিভ। দেখো সেন্টেন্স মে বিফার্মেটিভ অর নেগেটিভ। তো এখানে দেখো নেতিবাচক ইতিবাচক দুইটাই হইতে পারে সেন্টেন্স, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, এটা বিএফার্মেটিভও হতে পারে আর নেগেটিভও কি হতে পারে, ঠিক আছে। তাহলে এই ধরনের সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এই সি নাম্বারে আনসারটা করব অ্যাসার্টিভ। তারপর দেখো এ এন
ডি নাম্বার এখানে দিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ ইউজ টু আস্ক কোশ্চেন। The sentence is used to ask question. আমরা প্রশ্ন করার সময় আমরা যে সেন্টেন্সে আমরা প্রশ্ন করি সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ডি নাম্বার আনসার হবে ইন্টারোগেটিভ। তারপর দেখো এ অর এন। এই নাম্বার এখানে দেখো ডেশ দেওয়া আছে, ডেশে আমরা ব্যবহার করেছি ইম্পারেটিভ। দেখো এ এন ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনস উইথ আ ভার্ব। তাহলে একটা ভার্ব দিয়ে বিগিন শুরু হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যা ভার্ব দিয়ে একটা ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এই নাম্বার আনসার হবে ইম্পারেটিভ। তারপরে দেখো উই প্রে ফর অর উইশ আদার্স উইথ এ অর এন। এখানে গেপে আমরা অপটেটিভ সেন্টেন্স দিয়েছি। দেখো উই প্রে ফর অর উইশ আদার্স উইথ এ অর এন, অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যে প্রার্থনা করি, হ্যাঁ, অর উইশ ইচ্ছা করি, হ্যাঁ, অন্যের ইচ্ছা প্রকাশ করি, উইথ এ অর এন অপটেটিভ সেন্টেন্স। তাকে একটা অপটেটিভ সেন্টেন্স বলে, যে সেন্টেন্স দ্বারা আমরা মনের ইচ্ছা বা প্রার্থনা করি, দোয়া করি, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে এফ নাম্বার হবে অপটেটিভ সেন্টেন্স। কারণ আমরা জানি অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে এখানে এফ নাম্বার আনসার হবে অপটেটিভ সেন্টেন্স। তারপর এ অর এন এক্সক্লেমেটরি সেন্টেন্স express our strong emotion or excitement। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যে expresses our strong emotion or excitement। আমাদের যে সেন্টেন্স দ্বারা মনের অতি আবেগ এবং উত্তেজনা, এক্সাইটমেন্ট এগুলি প্রকাশ করে, শক্তিশালী ইমোশন, অতি আবেগ এগুলি প্রকাশ করে, যে দ্বারা মনের আবেগ এবং উত্তেজনা ইত্যাদি প্রকাশ করে, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া। যে সেন্টেন্স দ্বারা আমরা জানি অপারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, অতি আবেগ এবং উত্তেজনা ইত্যাদি প্রকাশ করে, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তো এখানে এক্সক্লেমেটরি হবে, ঠিক আছে, আনসারটা হবে এক্সক্লেমেটরি। এখানে দেখো এই যে এখানে নাম্বার দেয় নাই, এফ এর পরে এখানে নাম্বার দেয় নাই, তো এইখানে আনসারটা হবে, তোমার এইখানে আনসারটা হবে এক্সক্লেমেটরি, ঠিক আছে। তো আমরা এই ফিলিংটা গেপটা করেছি, আমরা শূন্যস্থান পূরণ করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি তুমি বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদেরকে উপকৃত করবে, যেন তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। তো এরপরে আমরা 11.6 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।